নমস্কার, তোমার সকলে কেমন আছো? আশা করছি তোমার সকলে খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলা খেয়ে নিয়েছিলাম কচুরি আর একটা ঘুগনি মতো একটা তরকারি। এটা হচ্ছে বাইরের দোকানের কেনা কচুরি আর তার সাথে তরকারি। আমার বরকেও সেম খাবার দেওয়া হয়েছিল, তার সাথে খালি দুটো মিষ্টি অ্যাড করেছিল, ল্যাংচা মিষ্টি, সেটা সত্যিগড় থেকে আনা হয়েছিল। আর তারপরে ব্রেকফাস্ট করার পর লাঞ্চ করে নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, স্যালাড আর চিলি চিকেন। মাঝখানে আমরা ব্যাংকে গেছিলাম, তার আগে আমি পুজো টুজো দিয়ে গেছি। এই যে এখানে হচ্ছে চিলি চিকেন তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম পেঁয়াজ এইসব দিয়ে রেডি করা হয়েছে। আর এদিকে ফ্রাইড রাইসের মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনস আর মিক্সড ফ্রাইড রাইস ছিল। এর মধ্যে চিকেন ছিল, এগ ছিল, তারপর হচ্ছে পনির, তারপর চিংড়ি মাছ, আরও যা যা থাকে আর ঘি চিনি সব মিশিয়ে হচ্ছে এই ফ্রাইড রাইসটা করা হয়েছে। আমার তো ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তো আমি এই পনির, চিংড়ি মাছ এগুলো খুঁজছি এখন। চলো তোমরাও দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমানোর পর ঘুম থেকে উঠে এই যে আবার আমি 3 পিস চিলি চিকেন দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। কালকে যে গঙ্গার ঘাটে গেছিলাম সেটা না, এটা অন্য ঘাট যেটায় আমরা বেশি আসি, সেই গঙ্গার ঘাটটায় চলে গেছিলাম। এই যে আমি আর আমার বর আর গঙ্গার ঘাটে গিয়েও ভুইভোজ করবো না, তাই এই যে আমার জন্য একটা আলুর চপ এনেছি আর বরের জন্য দুটো ভেজিটেবল চপ এনেছি। তারপর বাড়ি আসার পথে এই স্টেশন না, এটা হচ্ছে রেলগেটের এখানে প্রায় 8 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখানে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে মেবি। তারপর বাড়িতে এসে আবার ডিনার, এই যে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, তার সাথে চিকেন চপ। এই হচ্ছে আজকের ডিনার। কেমন লাগছে তোমাদের অবশ্যই বললো। আর ফ্রাইড রাইসের জন্য আসলে ছোট ছোট চিংড়ি আনা হয়েছিল, খুব বড় চিংড়ি কিন্তু আনা হয়নি, কারণ মিক্সড ফ্রাইড রাইসে ছোট ছোট চিংড়িই দেয়। আজকে ভিডিওটা না আর বাড়াচ্ছি না, যে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, তোমরা জানাতে ভুলো না। টাটা।